নমস্কার বন্ধুরা, আমি মু। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপিতে আমি বানিয়ে নেব মটর পনির আলু সবজি। তো এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি, 2টো আলু কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা ছাড়িয়ে। তো এখানে আদাটা গ্রেট করে নেব। এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে মটর আর পনিরটা ছেড়ে দেব। তো আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাড়াতাড়ি বানানো যায়, একটু কম সময়ে বানানো যায় আর কম মশলায় বানানো যায়। তো এখানে আমি আলু পনিরটা ভাজার বদলে আমি সেদ্ধ করে নেব। তো নুন দিয়ে মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি। তো এটা হয়ে এসেছে, নামিয়ে নিয়ে জল ছেঁকে আর নিয়ে নিয়েছি। তো এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি, ধনিয়া পাতা কেটে নিয়েছি, তেজপাতা, আদা গ্রেট করে, কাঁচা লঙ্কা, টমেটো কুচিয়ে, আর সেদ্ধ করা মটর আলু। আর সাইডে কিছুটা গুঁড়ো মশলা নিয়েছি, যেটা বেসিক মশলা দরকার হয়। এটা নিয়েছি 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি, 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে চিনি মিশিয়ে নেব। এবার আমি কড়াতে সর্ষের তেল নিয়ে নেব। আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করা, নিরামিষ রেসিপি। তো তেলে আমি একটু সামান্য হলুদ আর নুন ছড়িয়ে দিয়েছি, দিয়ে পনিরের কিউবটা আমি ভেজে নেব। আমি টুকরো টুকরো করে ভাজবো না, বা বেশি ভাজবো না, বেশি ভাজলে একটু শক্ত মতো হয়ে যায় পনিরটা। যেহেতু এটা প্যাকেট পনির, তো আমি এটা গোটা হালকা করে একটু ভেজে নেব। তো পনিরটা আমার এপিট ওপিট করে ভাজা হয়েই এসেছে, আমি নামিয়ে নেব। হালকা লাল, বেশি করব না। তো এটা নামিয়ে নেব, হয়ে গেছে। পনির ভাজা ওই তেলেই আমি দিয়ে দেব ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে পুরোটা দেখবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো এখানে জিরে আর তেজপাতা একটু ভাজা ভাজা হয়ে গেছিলো। তো এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, কুচানো টমেটো মিশিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। ছোট ছোট কেটে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। তো এবার দিয়ে দেব নুন, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায়। আমার চ্যানেল আমার চ্যানেলের যেসব বন্ধুরা এখনও নতুন, সবার কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন, যাতে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারি। তো এবার দিয়ে দিয়েছি গ্রেট করা আদা, কাঁচা লঙ্কা, দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। এইবার দিয়ে দেব গুঁড়ো মশলাটা। তো গুঁড়ো মশলাটা দিয়ে আমি ভেজে নেব 30 সেকেন্ড মতো। সামান্য পরিমাণ জল দিয়ে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা রেডি হয়ে তেল ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা মটর আর আলু। তো আলু আমি আলাদা করে যেহেতু ভাজিনি, তাই একটু মশলার সাথে কষিয়ে নেব 1 মিনিট মতো। তো এটা কষা কষা হয়ে গেছে। এইবার আমি পনিরকে পিস পিস করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটাই আমি এখানে ইউজ করে নেব গ্রেভির জন্য। তো আমি যতটাই গ্রেভি রাখবো, বা আপনারা যতটা গ্রেভি রাখতে চান, ঠিক ততটা পরিমাণই জল নিয়ে নেবেন, যেহেতু জলটা দিয়ে সেদ্ধ হবে আর বাকিটা থেকে যাবে। তো আমি যতটাই গ্রেভি নিতে চেয়েছি, ঠিক অতটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি।
নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু গ্রেভিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো গ্রেভিটা ফুটে এসেছে, একদম রেডি হয়ে গেছে পনির মেশাবার জন্য। তো আমি এবার পনিরটা মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে একদম গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। তো পনিরটা যেহেতু গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম হালকা ভাজার পরে, তো এতে করে পনিরটা খুব সফট থাকে, সফট হয়, খুবই নরম হয়েছে পনিরটা। তো নেড়ে চেড়ে এবারে আমি ঢাকা দিয়ে রাখবো 3 মিনিটের মতো। ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, দেখুন হয়ে এসেছে। এইবারে আমি একটু গুঁড়ো গরম মশলা, আমার হোমমেড গরম মশলা দিয়ে দেব। আর দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। খুব সুন্দর গন্ধ ছেড়েছে বন্ধুরা। বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কিন্তু কেমন লাগলো আপনাদের। তো নিরামিষ দিনে যদি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, গরম গরম ভাতের সাথে বা পরোটার, রুটি পরোটার সাথেও এই তরকারি খেতে অসাধারণ হয়, খারাপ লাগে না বন্ধুরা। তো অবশ্যই কমেন্টের আশায় থাকবো। তো এই নামিয়ে নিয়েছি, টেবিলের জন্য সার্ভ করে দিয়েছি। তো দেখতে দেখুন কি সুন্দর রং হয়েছে, আর হালকা মশলাতেও অসাধারণ হয় খেতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টাটা।